আগামীকাল প্রধানমন্ত্রীর জনসভা বারাসতের কাছারি ময়দানে। তার আগে আজ বারাসতের কাছারি ময়দানে উপস্থিত হলেন বিজেপি নেত্রী তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে একাধিক বিষয়ে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী। পলিটিশিয়ান বলেছেন, সিজন পলিটিশিয়ান অভিজিৎ গাঙ্গুলি, তিনি সদ্য রিটায়ারমেন্ট নিয়েছেন। সততার প্রতীক এগুলো তো উনি লিখতেন আগে, আমি জানি না মুখ্যমন্ত্রী এখন লেখেন না কেন। সুতরাং উনি কতটা অনেস্ট, কতটা তার মধ্যে সততা আছে, আমার মনে হয় যে দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে তার দলের নেতা মন্ত্রী কর্মী সবাই ইনভলভ এবং তার নেতৃত্ব দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। প্রশ্নটা হচ্ছে, একদিকে জল্পনা চলছে অভিজিৎ গাঙ্গুলি আপনাদের দলে আসতে পারেন, আবার তিনিই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরল মানুষ, তিনি সিজন পলিটিশিয়ান, তার প্রতি তার কোনো ক্ষোভ নেই বা বিরক্তি। দেখুন, এখন উনি কেন এই কথাটা বলছেন সেটা তো উনিই বলতে জবাব দিতে পারবেন, কারণ আমরা দেখে এসেছি যে উনি আজকে যে বড় বড় যে স্ক্যাম, যে দুর্নীতি, সেগুলো উনি ওনার হাত দিয়ে প্রকাশ পেয়েছে। এখন উনি কেন বলছেন এটা আমি শুনিনি, যদি উনি বলে থাকেন তাহলে উনি সেটা জবাব দিতে পারবেন। আর এখনও অবধি উনি রিজাইন করেননি, এখনও অবধি উনি কোনো রাজনৈতিক দলে যুক্ত হবেন কি না সেটাও আমরা জানি না, এখনও অবধি উনি বিজেপি আসবেন কি না সেটাও আমরা জানি না। সুতরাং এগুলো সবই হাওয়ায় কথা বলা হচ্ছে। উনি রিজাইন করবেন এটা তো ডিক্লেয়ার করেছেন কিন্তু করেননি এখনও। রাজনৈতিক দলে যোগ দেবেন নাকি সোশ্যাল ওয়ার্ক করবেন সেটাও বলেননি, বিজেপিতে আসবেন কি না সেটাও বলেননি। সুতরাং উনি ওনার মতো মানুষ আমাদের দলে এলে আমরা অত্যন্ত খুশি হব, কিন্তু আমাদের দলে আসবেন কিনা সেই নিয়ে আমাদের কাছে কোনো খবর নেই। রিজাইন ডিক্লারেশনের পরেই এখানকার সাংসদ বলছেন 2 লক্ষর বেশি ভোটে হারাবো যদি বারাসতে দাঁড়ায়। যিনি বলেছেন পালিশ করে দেবেন নাকি এখানে কেউ দাঁড়ালে, উনি এত ইনসিকিওর হচ্ছেন কেন, এত ভয় পাচ্ছেন কেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি দাঁড়ান, ওনার এত ভয় কিসের? আর যদি উনি কাজ করে থাকতেন এখানে বারাসতের ডেভেলপমেন্টে, যদি উনি শরিক হতেন, তাহলে ওনার এতটা ইনসিকিউরিটি হওয়ার কথা ছিল না। উনি টেলিভিশন শোতে গিয়ে আমাকে বলছেন আমি নিম্ন শ্রেণীর মানুষ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলছেন, নাম না করে বলছেন কত লক্ষ ভোটে হারাবেন। তো এগুলো সবই ওনাদের ইনসিকিউরিটি। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, একটা কথাই আছে, এটা এখানে প্রকাশ পাচ্ছে। আর এই পালিশ করে দেবো, দাঁত উপড়ে নেবো, গোঁপ দাড়ি ছিঁড়ে দেবো, এগুলো বলে লাভ নেই। এবং রিজাইন করার সঙ্গে সঙ্গে তার গায়ে আরএসএস এর তকমা লাগিয়ে দিয়েছে। ওইগুলো বাংলার মানুষ আর এগুলোকে সিরিয়াসলি নেয় না। যেখানে বাড়ির ছেলে মেয়েগুলোর চাকরি নেই, যেখানে খাবার নেই, যেখানে মাথার উপর ছাদ নেই, বাড়িতে জল নেই, সামনে রাস্তা নেই, বাথরুম করার শৌচালয় নেই, ড্রেন নেই, সেখানে মানুষ আজকে সরকার কি আরএসএস বলছে না কি বলছে কেউ এগুলো মাথায় নেয়। লোকে সিম্পল জিনিস চায়, রুটি কাপড়া মাকান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনীতি করে গেছেন, এই বিষয়গুলোর দিকে উনি ধ্যান দেননি। তৃণমূলে যেভাবে প্রচুর যারা তৃণমূলে ফেভারে ভোট দিচ্ছে শুধু লক্ষ্মী ভাণ্ডারকে সামনে রেখে, এবারও কি সেরকম এবার আর তারা দেবে না, কারণ তারা বুঝে গেছে যে আজকে সন্দেশখালীর মা বোনেদের যে অবস্থা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার তারা পেয়েছে 500 টাকা, কিন্তু তাদেরকে যেভাবে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস তাদের অত্যাচার হয়েছে, এবং মুখ্যমন্ত্রী সব কিছু জেনে চুপ করেছিলেন। এই শেখ শাহজাহান অত্যাচার করে গেছেন এবং আজকেও তাকে জামাই আদরে রাখা হচ্ছে। এগুলো তো বাংলার মহিলারা দেখছে। একদিকে 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার, আর একদিকে আমার বাড়িটা নিয়ে নেবেন, মাননীয় প্রধানমন্ত্রী যে বাড়ি পাঠাচ্ছেন, বাথরুমটা নিয়ে নেবেন, আর সর্বোপরি আমার ইজ্জত নিয়ে নেবেন। আমাদের দরকার নেই 500,000 টাকা, এটা বাংলার মায়েরা বলছে। এই মমতা তো সন্দেশখালীর মহিলারা আসবেন নারী দিবসকে সামনে রেখেও সভা, কিন্তু তাদের আসার ক্ষেত্রে কালকে শুনছিলাম যে নানা রকম বাধা বিপত্তি হতে পারে। আপনারা কি আলাদা করে কোনো ভাবনা চিন্তা করেছেন তাদেরকে আনার জন্য সন্দেশখালী? না, এই বিষয়টি আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন, তারা দেখে নিচ্ছেন আর কি কীভাবে কী করা হবে, আনা হবে কি আনা হবে না, আনা হলে কিভাবে আনা হবে, কখন আনা হবে, কিভাবে দেখা করানো হবে, এটা পুরো আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন। ভোটে কি এবারে মহিলা ভোটাররা আপনাদের প্রধান লক্ষ্য? দেখুন, বাংলার মানুষ আমাদের পাশে, মহিলা পুরুষ, হিন্দু মুসলমান, এইভাবে আমরা ভাগ করতে চাই না। আজকে দুর্নীতির বিষয়, সেটা শুধু মহিলার নয়, সেটা পুরুষেরও, সেটা একজন যুবতীর যেরকম একজন যুবকেরও সেরকম। মহিলার যে আক্রমণ, মহিলার যে শ্লীলতাহানি, সে শুধু মহিলার সমস্যা নয়, সেটা বাড়ির যে পুরুষ আছে তারও সমস্যা। সুতরাং আমরা আলাদাভাবে মহিলা ভোট পুরুষ ভোট ওইভাবে ভাগাভাগি নয়,
পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই, এটা এটা দেশের লড়াই। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশকে বাঁচাতে হবে, এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের থেকে আলাদা নয়। একের পর এক তৃণমূল নেতৃত্ব ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তাদের দল ছেড়ে দেখা